হাই ফ্রেন্ডস, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সরকারি চাকরি। কি সেই সরকারি চাকরি, চলো দেখে নেওয়া যাক। প্রথমত তোমরা দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসে এই চাকরিটা হবে। ওকে, কোথায় হবে দেখো, কল্যাণীতে চাকরিটা হবে। তো ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে। চলো কি কি পোস্ট আছে সেটাও একটু জেনে নিই। দেখো, এখানে খুব নর্মালি ভাবে লেখা আছে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট অ্যান্ড ডিউরেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কনসিডারেড স্যালারি কেমন আছে, আপার এজ লিমিট কত আছে। দেখো, যদি আমরা দেখি এখানে প্রথমত যেটা আছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট। ওকে, একটাই পোস্ট আছে, তোমরা দেখে নাও। আর কোয়ালিফিকেশন কি চাইছে, এমবিবিএস অথবা বিডিএস। স্যালারি খুব ভালো আছে, 67,000 প্লাস আরও এইচআরএ ইনক্রিমেন্ট এটসেট্রা আছে। ওকে, এজ লিমিট 30 ইয়ার্স, রিমেম্বার ইট, এজ লিমিট 30 ইয়ার্স। নেক্সট কী আছে, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, এটাও একটাই পোস্ট। ওকে, এটা কি চেয়েছে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে 12th ইন সায়েন্স প্লাস ডিপ্লোমা, মানে সায়েন্সে তোমাকে 12 পাস করে থাকতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে। ওকে, এখানে স্যালারি আছে 20,000 এবং সাথে আরও কিছু সুযোগ সুবিধা আছে। এটাও দেখো 30 ইয়ার্স এজ লিমিট। ওকে, নেক্সট যে পোস্টটা আছে যেটা সকলের জন্য, তোমাদের সকলের জন্য, সকলে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, সেটা কি, ডাটা এন্ট্রি অপারেটর। ওকে, এটাও একটাই পোস্ট আছে। এখানেও কি চেয়েছে, 12th পাস সায়েন্স সাবজেক্ট or equivalent from recognized board or institution। ওকে, মানে সায়েন্স সাবজেক্টও হতে পারে অথবা আর্টস সাবজেক্টও হতে পারে। ওকে, শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর এখানে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে স্যালারি আছে সেটা হলো 29,200 টাকা। ওকে, এটাও এজ লিমিট 30 ইয়ার্স। ওকে, নেক্সট যেটা তোমাদের বলবো, জব রেসপন্সিবিলিটি কি আছে। জব রেসপন্সিবিলিটি দেখো, এখানে খুব ভালোভাবে বলে দিয়েছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 মেডিকেল ডিপার্টমেন্টে যেটা। তো এখানে বলা হয়েছে যে হি অর সি উইল বি লুকিং আফটার ওভারঅল ইমপ্লিমেশন অফ দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টটাকে ইমপ্লিমেশনের পরে দেখাশোনা করতে হবে। এছাড়া যেটা করতে হবে, সুপারভাইজিং করতে হবে, ব্লাড কালেকশনের ওপর যে সুপারভাইজিং সেটা করতে হবে এবং ডাটা এন্ট্রি করতে হবে। ওকে, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 যেটা করতে হবে। দেখো, এখানে ব্লাড কালেকশনের কথা বলা হয়েছে এবং ট্রান্সপোর্ট এবং টেস্টিং অফ স্যাম্পেল, মানে যে টেস্টিং, ব্লাড কালেকশন করলাম, যে ব্লাডটা কালেকশন করলাম সেটার ওপর আবার টেস্টিংয়ের যে বিষয় থাকে সেইগুলোকে কিন্তু করতে হবে। এটা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 বলা হয়েছে। আর যেটা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এই ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু তোমরা সকলেই দিতে পারবে, সকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং স্যালারি যথেষ্ট পরিমাণে আছে। এখানে তোমাদের যেটা জানতে হবে, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন টুকিটাকি কাজ জানতে হবে, একটু কাজ কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওকে, তবেই তুমি ডাটা এন্ট্রি অপারেটর সম্পর্কে কাজটা করতে পারবে। ওকে, আচ্ছা, যেটা হবে ইন্টারভিউর মাধ্যমে, এটা হবে কি হবে না, ইন্টারভিউ ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ওকে, দেখো, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের আগে যেটা তোমাদের করতে হবে সেটা হলো তোমাদের ফর্ম ফিল করতে হবে। কিভাবে, দেখো, ফর্ম ফিলের লাস্ট ডেট বলে দিয়েছে 15/6/2025। ওকে, ফর্ম ফিলের লাস্ট ডেট। তাহলে তোমরা সকলেই বুঝতে পারলে যে লাস্ট ডেট, এই অ্যাপ্লিকেশনটা করার লাস্ট ডেট হলো 15/6/2025। অবশ্যই এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করে দিও প্রত্যেকে। তোমরা প্রত্যেকে যখন অ্যাপ্লাই করবে তখন কল্যাণী এইমস ওয়েবসাইটের তরফ থেকে প্রত্যেক স্টুডেন্টকে যাচাই করে শর্টলিস্টেড করবে ইন্টারভিউয়ের জন্য। ওকে, এবং যারা শর্টলিস্টেডে সিলেক্ট হবে তারাই একমাত্র ইন্টারভিউয়ের যোগ্য হবে এবং তারা ইন্টারভিউ দিন
সঙ্গে ডকুমেন্টস সাথে করে ইন্টারভিউ দিতে যাবে এবং সেখানে কোয়ালিফাই করলে তবেই চাকরিটা পাবে। ওকে, তাহলে আর লেট না করে ঝটপট এই 15/6/2025 যে লাস্ট ডেট দিয়েছে অ্যাপ্লিকেশন করার, তার আগে অর্থাৎ 15/6/2025 এই ডেটের আগে তোমরা অ্যাপ্লাই করে দাও এবং এটা অনলাইনে অ্যাপ্লাই হবে। এই যে দেখো এখানে মেল দেয়া আছে, একটা ইমেল দেয়া আছে, এই ইমেলে তোমরা ফর্মটি ফিল ইন করে পিডিএফ আকারে এই ইমেলে পাঠিয়ে দাও। ওকে, তারপর ওনরা শর্টলিস্টেড করবে এবং সেখানে সিলেক্ট হলে তোমাদেরকে একটা ইন্টারভিউ ডেট দেওয়া হবে। যে ডেটটা দেওয়া হবে ইন্টারভিউ, সেই ডেট অনুযায়ী তোমাদেরকে সেখানে যেতে হবে, ইন্টারভিউর সম্মুখীন হতে হবে এবং ইন্টারভিউ সিলেক্ট হলে তুমি বা তোমরা এই চাকরিটা পাবে। ওকে, এই ছিল কল্যাণী এমসে চাকরি পাওয়ার জন্য সম্পূর্ণ আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। আমার চ্যানেলের নাম হচ্ছে পবিত্র স্কুল। ওকে, থ্যাংক ইউ।